এবার আমরা আলোচনা করব যে প্রজাপতি উড়া, মূলত পাখি উড়া, প্রজাপতি উড়া, এগুলাকে আমরা কি করতে পারি, ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো আমরা প্রজাপতি উড়াটা যদি দেখি, ঠিক সিমিলার ভাবে পাখি উড়াও আসবে। তুমি চিন্তা করো, প্রজাপতির দুইটা ডানা, এই ডানা কি করতেছে, একটা বল ক্রিয়া করতেছে এইদিকে, তাহলে এই বলটাকে আমরা বললাম F1। এই ডানা দিয়ে একটা বল ক্রিয়া করতেছে এইদিকে, তাহলে এই বলটাকে আমরা কি বললাম, F1 প্রাইম। ঠিক আছে, অথবা আমরা দুইটাকেই বললাম F1, কারণ দুইটা বলের মান দিন শেষে কি হবে, সমান। এখন এই F1 এর একটা প্রতিক্রিয়া আছে কোন দিকে, এইদিকে, যেটাকে আমরা বললাম F2। এই F1 এর একটা প্রতিক্রিয়া আছে এইদিকে, যেটাকে আমরা কি বললাম, আবার F2। তাহলে খেয়াল করো, আমার কাছে বল আছে কয়টা, দুইটা দুই দিকে ক্রিয়া করতেছে। তাহলে দুইটা বল যদি দুই দিকে ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণ হয় আলফা, তাহলে লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, অবশ্যই হলো যে তাদের মাঝখানে যে কোনো একটা বিন্দুতে। এবার যেহেতু তাদের বল দুইটার মান সমান, সুতরাং লব্ধিটা একদম মাঝ বরাবর ক্রিয়া করবে, আর লব্ধির মানটা কি হবে, F। ঠিক আছে, তাহলে এই F এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, এটা কি হবে, F ইজ ইকুয়াল টু √of F2 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F2 cos আলফা। এই মানগুলো যদি আমরা জানি, ওইখান থেকে বের করতে পারি যে সে কত লব্ধিতে কি করে সামনের দিকে এগিয়ে যায়। এইভাবে আমরা পাখি উড়াটাকে কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। ধন্যবাদ।